কোনোভাবেই মানে সাহায্য সহযোগিতা যেগুলো আসার কথা সেগুলো আসতেছে না। সবকিছু তো একটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে। তা আপনি কয়দিন এভাবে করবেন? খালি সময় ক্ষেপণ। যে সমস্ত সংস্কার যেগুলো একপথ হয়েছে আপনি করেন না কেন, বলেন না কেন? এখন যেহেতু আপনারা মনে করতেছেন নির্বাচন দিলেই বিএনপি চলে আসবে, ও হাসিনা এরকম মনে নির্বাচন কেন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য? এখনো একই কথাই যদি হয়, জি। আরে ভাই নির্বাচন তাহলে জনগণ কি ভুল করবে? বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই। আজকে কি বলেন মোব জাস্টিস, ঠিক আছে রে বাবা, মোব এটা আমরা সাপোর্ট করি না, কিন্তু এটা হচ্ছে কেন? এটা হচ্ছে না কেন সেটা এই জন্য বলেন না। আপনি আপনি তালিকা বানান যে বিগত সরকারকে ফ্যাসিস্ট কারা বানাইছে, কারা সহযোগী ছিল, ওই তালিকা দিয়ে তাদেরকে বলেন 15 দিন সময় দিয়া যে আপনি আইনের কাছে সোপর্দ করেন, আপনি আইনের কাছে নিজেকে হাজির করেন। আর নাইলে তো আপনার আপনার বিরুদ্ধে এরকম ঘটতে যদি প্রকাশ্যে সে থাকে বাড়িতে, সে ঘুরে বেড়ায়, তাহলে তাহলে তাকে দেখলে তার কারণে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে তার ক্ষোভ আসতে পারে না? এই কারণে আইন আছে কেন, কোর্ট কাছারি আছে কেন, পুলিশ আছে কেন? তাদেরকে তো আইনের আওতায় আনা হচ্ছে না, জি। তাই না? আমি যে ব্যারিস্টার সাহেবের কথা পুরোপুরি শুনতে পারি না, উনি তো বলছে যে অনেকে যে পালাই গেল, কিভাবে গেল? এই জবাবটা কে দিবে? যে পর্যন্ত এই সরকার আছে তাকেই তো বলতে হবে, তাই না? জবাব দিতে তো তাকেই আনতে হবে, তাকেই বলতে হবে, তো এটা বললে তো হবে না। আজকে যে পুশিন একের পর এক হচ্ছে, 2 দিন পর পরই পুশিন করতেছে, এই ব্যাপারে সরকারের কোনো স্টেপ নেই। আর এটা কথা হইলো ভাই, একটা স্বাধীন দেশ, তার ইচ্ছে হলো প্রতিবেশী রাষ্ট্রের সরকার ইচ্ছে বলছে, করলে আমার পররাষ্ট্র মধ্যে, উপদেষ্টা এখন বলছে ওইটার যে মধ্যে এটা দিয়ে তার ঠেকানো যাবে এজেন্ট না। ঢুকাইতেছে নাকি অন্য কোনো সন্ত্রাসী ঢুকাইতেছে না কি ঢুকাইতেছে আমি বুঝবো কিভাবে? সে পুশিন করবে কেন? সে যদি আমার নাগরিক হয় তাহলে আমার তো প্রপার চ্যানেল আছে, কূটনৈতিক ভাবে সে তাদেরকে আমার হাতে সারেন্ডার, আমার কাছে পাঠাবে, আমি দেখব। শুধু শুধু এগুলো না, পত্রিকায় আসছে যে রোহিঙ্গাদেরকে পাঠাইতেছে, রোহিঙ্গা রোহিঙ্গা ভারতে ছিল, তাদেরকে এর আগেও পুষিন করছে অনেক আগে, আবার এর মধ্যে কয়েকদিন আগে রোহিঙ্গাদেরকে আমাদের এনে পুষিন করছে। এটা কি কি ব্যাপার? এটা কি মগের মুল্লুক? সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেখানে আজকে অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে, আজকে চাকরির চাকরি বেকার সমস্যা আজকে শেষ বাড়তেছে, পর্যন্ত। আজকে বৈদেশিক কোনোভাবেই মানে সাহায্য সহযোগিতা যেগুলো আসার কথা সেগুলো আসতেছে না। সবকিছু তো একটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে। তা আপনি কয়দিন এভাবে করবেন? খালি সময় ক্ষেপণ। যে সমস্ত সংস্কার যেগুলো একপথ হয়েছে আপনি করেন না কেন, বলেন না কেন যে এইগুলো একপথ হয়েছে? আপনি পাবলিকলি কেন বলতেছেন না? এগুলো লুকোচুরির মানেটা কি? তারপর যে জায়গায় কথা হয়ে গেল যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আবার এটারে এখন এই এই চেয়ারম্যান নির্বাচন আগে হবে না ওই জাতীয় নির্বাচন আগে হবে? আমি তো এর আগে বললাম ওই চেয়ারম্যান যায় কি আমার ফুসিল থামাবে? চেয়ারম্যান যে নির্বাচিত হবে এরা নির্বাচিত হয়ে ফুসিল থামাবে, তাই না? আমার জাতীয় যে সংকট, এই সংকটকে থামাইতে হলে নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচিত পার্লামেন্ট যে কথা বলতে পারবে, অন্য কেউ সে কথা বলতে পারবে না। এই কারণে আমার নির্বাচিত পার্লামেন্ট দরকার। এবং নির্বাচিত পার্লামেন্ট হলো শেখ হাসিনা ওইখানে বৈশা থেকে ষড়যন্ত্র করে বলতে পারবে না যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি। সব বিষয়ে মিলে আজকে এটা হলো সংকটের থেকে উত্তরণের, এটা বিএনপির স্বার্থে না, বিএনপি না, দেশের স্বার্থে। আগেও যে কথা বলছি আমরা এখনো বলি, বিএনপির ক্ষমতার চিন্তা করলে ওই হাসিনা বারবার ক্ষমতার অফার দিছে, শেয়ার করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কয়টা চান লয়ে লন, তাই না? ক্ষমতা, ওটা ক্ষমতার শেয়ারের ব্যাপার না, এটা হলো রাষ্ট্রের। আজকে আমার দায়িত্বের ব্যাপার। শেষ এখানে কথা। আমার আমার স্বাধীনতা থাকবে কিনা, আমি গণতন্ত্র ফিরে পাবো কিনা, মানুষের যে ভোটের অধিকার যেটা যেটা ছিনতাই করা হয়েছে সেটা মানুষ আবার ফিরে পাবে কিনা, আজকে প্রশ্নটা সেটা। আজকে এখানে বিএনপির কোনো বিষয় না। এখন যেহেতু আপনারা মনে করতেছেন নির্বাচন দিলেই বিএনপি চলে আসবে, ও হাসিনা এরকম মনে নির্বাচন কেন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য? এখনো একই কথাই যদি হয়, জি। আরে ভাই নির্বাচন তাহলে জনগণ কি ভুল করবে? বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই। 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, 24-এও ভুল করে নাই। কাজে নির্বাচন জনগণ দিলেই ভুল সব করে না, সমস্যার আমরা সমাধান। কিছু ব্যক্তি ভুল করতে পারি। কাজে সেটা জনগণের উপর চাপায় দেওয়ার রাইট আমার নাই। জনগণের এইভাবে আপনি তাদেরকে খাটো করে দেখা যে জনগণ ভুল করে বিএনপির ক্ষমতায় দিয়ে দিবে না, এটা কোনো কথা হলো?
তার মানে বিএনপির কোনো অবদান নাই, বিএনপির কোনো অবদান নাই এই দেশে। বিএনপি পরিচালনা হয়েছে, বিএনপি আর আওয়ামী লীগ এক না। এক কাতারে মিলাতে যারা চায় তারা এই দেশটাকে ধ্বংস করতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ এক না। অনেক তারপরে ধন্যবাদ। কথা হলো যে কোনো সরকার যদি যায়, আপনার যদি সিস্টেম থাকে, যদি সরকার পরিচালনা করতে ব্যর্থ হয়, তারপরে তো পরবর্তীতে আর সে আসবে না, জনগণ তাকে রাইট দিবে না। এটার জন্য কি মাসের পর মাস, বছরের পর বছর এইভাবেই চলবে? এটা কি হইতে পারে? এটা হইতে পারে না। তো এটার জন্য আর আরেকটা হলো, যদি সরকার ব্যর্থ হয় বা অন্য কিছু হয়, শেখ হাসিনার ছবি তো সবার সামনে থাকবে যে ভাই আমি যদি আবার যাই ভুল করি তাহলে আমার এই পরিণতি হবে। এটা কে বুঝে না? পাগলও বুঝে, পাগলরা ধাক্কায়ও গাড়ির নিচে ফেলানো যায় না। এটার জন্যই যে যে বুঝবে না সে ওই গাড়ির নিচে পড়ে মরবে, কিন্তু সহসা কেউ মরতে চায় না। তো শেখ হাসিনা তো কোনো রাজনৈতিক দলের নেত্রী ছিল না, সে ফ্যাসিস্ট, সে একটা ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের অনেক পতন, অনেক এবং ধন্যবাদ। সে আধিপত্যবাদের প্রতিনিধি হিসাবে এই দেশটা চালাইছে। সে তো প্রধানমন্ত্রী হওয়ার পছন্দ করে নাই, সে তো মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে বেশি পছন্দ করছে। কাজেই ওই আল্লাহর হস্তে ওই দিকটা ঠেলে দিয়ে না, ওইদিকে ঠেলে দিয়ে আর সময় ক্ষেপণ করে আর একটা নতুন ক্রাইসিসে যাতে আমরা দেশটাকে ঠেলে না দিই। অসংখ্য